পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়া এভারেস্টের কাহিনী। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জ্ঞানের আলোয়ের আজকের বিশেষ পর্বে। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়া মাউন্ট এভারেস্ট নিয়ে। এভারেস্ট নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বরফে ঢাকা এক বিশাল শিখর, যেটি আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এভারেস্ট কেবল একটি পাহাড় নয়, এর ভেতরে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস, মানুষের দুঃসাহসী অভিযাত্রা আর প্রকৃতির সঙ্গে এক অনন্ত লড়াইয়ের অমর কাহিনী। প্রায় 6 কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ ছিল এক ভাসমান ভূমি, ধীরে ধীরে উত্তরের দিকে সরে আসছিল। অবশেষে এটি ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সঙ্গে। এই সংঘর্ষ ছিল প্রবল ও দীর্ঘস্থায়ী। ভূত্বকের চাপের কারণে মাটি ক্রমশ উঁচু হতে থাকে। কোটি কোটি বছরের সেই ভূতাত্ত্বিক খেলার ফলেই জন্ম নেয় হিমালয় পর্বতমালা। এই হিমালয়ের বুকে দাঁড়িয়ে যায় পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। এখনও এই পাহাড় প্রতি বছর কয়েক মিলিমিটার করে উঁচু হচ্ছে। স্থানীয়দের কাছে এভারেস্টের বিশেষ মাহাত্ম্য রয়েছে। নেপালি ভাষায় এর নাম সাগর মাথা, যার অর্থ আকাশের কপাল। তিব্বতীয়রা বলেন চমলুংমা, অর্থাৎ পৃথিবীর মা। স্থানীয়দের কাছে এটি কেবল পাহাড় নয়, বরং এক পবিত্র প্রতীক। পরে ব্রিটিশ জরিপকারী স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এর ইংরেজি নাম হয় মাউন্ট এভারেস্ট। তবে স্থানীয় নামগুলো এখনো সমান মর্যাদার সঙ্গে ব্যবহৃত হয়। মানুষ সবসময় অজানাকে জয় করতে চায়, তাই যখন পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ার খবর জানা গেল, তখন থেকে শুরু হলো সেটিকে জয় করার স্বপ্ন। প্রথম অভিযান হয় 1921 সালে, এরপর 1922 ও 1924 সালে কয়েকটি প্রচেষ্টা চালানো হয়। বিশেষ করে জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু ইরভিনের রহস্যময় অভিযাত্রা আজও মানুষের মনে প্রশ্ন জাগায়। তারা কি সত্যি শীর্ষে পৌঁছেছিলেন, নাকি মাঝপথে প্রাণ হারিয়েছিলেন? তাদের দেহ আজও বরফের নিচে লুকিয়ে আছে, আর রহস্য থেকে গেছে অমীমাংসিত। 1953 সালের 29 মে ছিল মানব ইতিহাসের এক সোনালী দিন। নিউজিল্যান্ডের অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি এবং নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নরগে প্রথম সফলভাবে এভারেস্ট জয় করেন। পৃথিবীর সর্বোচ্চ শিখরে যখন তারা দাঁড়িয়েছিলেন, তখন পুরো মানবজাতির পক্ষ থেকে তারা যেন আকাশ ছুঁয়ে ফেলেছিলেন। সেই দিন থেকে এভারেস্ট জয় মানে শুধু একটি পাহাড় ছোঁয়া নয়, বরং সীমা অতিক্রম করার প্রতীক। এভারেস্টে ওঠার যাত্রা শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে। সেখান থেকে ছোট বিমান যায় লুকলায়। তারপর খাড়া পাহাড়ি পথ পেরিয়ে শেরপাদের সহায়তায় অভিযাত্রীরা পৌঁছায় বেস ক্যাম্পে। এখান থেকে শুরু হয় প্রকৃত লড়াই। বরফে ঢাকা খাড়া দেয়াল, তুষারধস, হিমবাহ আর ভয়ঙ্কর ফাটল পেরিয়ে এক একটি ধাপ অতিক্রম করতে হয়। 8000 মিটারের ওপরে আছে ডেথ জোন বা মৃত্যুর উপত্যকা। এখানে অক্সিজেন এতটাই কম যে কয়েক ঘন্টার বেশি মানুষ বাঁচতে পারে না। অনেক অভিযাত্রী এখানে প্রাণ হারিয়েছেন। তাদের অনেকের দেহ আজও বরফের মাঝে পড়ে আছে, পথচারীদের নীরব সতর্কতা হিসাবে। শেরপাদের বলা হয় পাহাড়ের সন্তান। তারা অকল্পনীয় শক্তি ও অভিজ্ঞতা নিয়ে অভিযাত্রীদের সহায়তা করে। সরঞ্জাম বহন, দড়ি বাঁধা, বিপজ্জনক পথে পথ দেখানো, সব কিছুতেই তাদের ভূমিকা অপরিসীম। তেনজিং নরগে শুধু একজন শেরপা নন, বরং পুরো সম্প্রদায়ের প্রতীক। এভারেস্ট জয় করতে গেলে শেরপাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। এভারেস্টের সৌন্দর্য যেমন অসীম, এর ভয়াবহতাও তেমনি প্রবল। প্রচণ্ড ঠান্ডা, ঝড়, বৃষ্টি, হিমবাহের ফাটল, অক্সিজেন স্বল্পতা, সব মিলিয়ে এটি এক মৃত্যু ফাঁদ। তবু প্রতি বছর শত শত অভিযাত্রী সেখানে যায়, কারণ তাদের কাছে এভারেস্ট হলো এক অদম্য স্বপ্ন। কিন্তু অনেক সময় সেই স্বপ্ন মৃত্যুর কালো ছায়ায় ঢাকা পড়ে যায়। আজ প্রযুক্তি ও সরঞ্জামের উন্নতির কারণে অনেকেই এভারেস্টে ওঠার চেষ্টা করছে। স্যাটেলাইট ফোন, আবহাওয়ার পূর্বাভাস, উন্নত পোশাক, এসব কারণে তুলনামূলকভাবে নিরাপদ হয়েছে যাত্রা। তবে এর ফলে আরেকটি সমস্যা তৈরি হয়েছে, আর সেটি হলো অতিরিক্ত ভিড়। প্রতি মৌসুমে শত শত অভিযাত্রী একই সময় শীর্ষে উঠতে গিয়ে ভয়ঙ্কর জ্বর তৈরি হয়। এর ফলে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে। আরেকটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। ফেলে রাখা প্লাস্টিক, অক্সিজেন বোতল, তাঁবু আর মানুষের বর্জ্যে এভারেস্টের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতি যেন আমাদের কাছে সাহায্য চাইছে আর বলছে, আমাকে সম্মান করো, আমাকে বাঁচাও। একজন অভিযাত্রী যখন বলে আমি এভারেস্ট জয় করেছি, তার কণ্ঠে শুধু গর্ব থাকে না, তাকে ভয়ে জয় করার আনন্দ, তাকে সীমা ভাঙার সাহস। এভারেস্ট তাই শুধু একটি পাহাড় নয়, এটি মানুষের সাহস, ধৈর্য আর স্বপ্নের প্রতীক। প্রিয় দর্শক, এভারেস্ট আমাদের শেখায় পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যত বড় বাধাই আসুক, মানুষ তার সীমা ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। কিন্তু একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয়
প্রকৃতিকে অবহেলা করা যাবে না, কারণ প্রকৃতির শক্তি আমাদের দাঁড় করিয়েছে, আবার সেই প্রকৃতি আমাদের ধ্বংস করতে পারে। এভারেস্ট তাই কেবল একটি চূড়া নয়, এটি মানবতার সাহসের এক মহাকাব্য। যে মানুষ একবার শিখরে দাঁড়ায় সে শুধু পৃথিবীকে জয় করে না, নিজের ভেতরের ভয়কেও জয় করে নেয়। আর এই কারণেই এভারেস্ট চিরকাল মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেল জ্ঞানের আলো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন জ্ঞানগর্ভ ভিডিওর আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।